আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মটরশুঁটির একটি মজাদার ভর্তা রেসিপি। এই ভর্তাটা সচরাচর কেউ খেয়েছেন কিনা জানি না। আমি একটু আলাদাভাবে তৈরি করার চেষ্টা করেছি। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এখানে কিছু মটরশুঁটি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি দেশি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো দিয়েই মটরশুঁটির সঙ্গে আজকে ভর্তাটা তৈরি করব। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন নিয়েছি। এখন মটরশুঁটিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। মটরশুঁটিগুলো দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে ফুটবে। এর জন্য ঢাকনা দিয়ে যতটা পারবেন ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই মটরশুঁটির ভর্তাটা কিন্তু একটু আলাদা লাগবে খেতে। মটরশুঁটির ভর্তা সাধারণত তৈরি করে সেদ্ধ করে নিয়ে একটু ভেজে নেয়। আমি সম্পূর্ণ আলাদাভাবে ভর্তাটা তৈরি করেছি। এর টেস্ট যারা একবার খেয়েছে তারাই জানে। এখন আমি উঠিয়ে নিলাম মটরশুঁটিগুলো, নিয়ে ফ্রাই প্যানে আরও কিছু তেল দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে আমি নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। এখানে কোনো হলুদ ইউজ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু মটরশুঁটির ভর্তা করব, একটু সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগবে। আর আজকের আমি ভর্তাটা কোনো শুকনা মরিচ ছাড়াই ভর্তা তৈরি করব। শুকনা মরিচ কিন্তু ভর্তার জন্য একটা আলাদা সুন্দর ফ্লেভার নিয়ে আসে। তারপরেও শুকনা মরিচটা আসলে স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর। যাদের পেটের সমস্যা আছে, শুকনা মরিচ খেলে কিন্তু পেটের সমস্যা বেড়ে যায়। এই জন্য যতটা পারি আমি কাঁচা মরিচ খাওয়ার চেষ্টা করি। আমি সাধারণত ভর্তাগুলো বেশিরভাগই কাঁচামরিচ দিয়েই তৈরি করি। কাঁচামরিচের কিন্তু আলাদা একটা টেস্ট আছে। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কাঁচা পেঁয়াজও ইউজ করব, তারপরেও কিছুটা পেঁয়াজ আমি এভাবে ভেজে নিয়ে ব্যবহার করব। এই যে সবগুলো উপকরণ নিয়েছি, এখন আমি ভর্তা তৈরি করব। এই যে দেখুন, এভাবে সবগুলো উপকরণ বাটনাতে নিয়েছি, নিয়ে এখন আমি বাটনাতে এগুলো ডলে নিব বা পিষে নিব। এই কাজটা আপনারা শিলপাটা বা ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি আজকের ভর্তাটা বাটনাতেই তৈরি করব। একদম ফিনিশ করব না, আধা ভাঙ্গা করব, বা আধা ভাঙ্গার চেয়ে একটু বেশি বাটার চেষ্টা করব। এখন দিয়ে দিয়েছি লবণ আর দেব পেঁয়াজ। এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার টেস্ট আরও বেড়ে যাবে। এখন যেহেতু প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, এই জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর দিয়েছি সরিষার তেল। সরিষার তেলও কিন্তু ভর্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। সরিষার তেল না দিলে ভর্তা খেতে তেমন একটা ভালো লাগে না। এই যে এভাবে এখন আমি ধীরে ধীরে একটু ডলে নিব। এই যে বাস রেডি ভর্তা। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে। এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।